হ্যালো বন্ধুরা, ডব্লিউবি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইন্ডিয়ান রেলওয়েতে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, এক্সাম সিলেবাস কী রয়েছে, এখানে আবেদন করতে গেলে কত টাকায় আপনাদেরকে এক্সামিনেশন ফিস দিতে হবে, সমস্তটাই ডিটেলসে বলে দেবো। কোন ওয়েবসাইটে আবেদন করবেন ফুল ডিটেলসে বলবো। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর নিত্য নতুন চাকরি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে। তো নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে 1/2024। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এটা। তারপরে হচ্ছে নেম অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল। অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 15ই এপ্রিল থেকে। আপনারা আবেদন করতে পারবেন 14ই মে 2024 পর্যন্ত। এখানে সাব ইন্সপেক্টর পদের জন্য আপনারা পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। 400 টাকা থেকে স্যালারি পাবেন। মেডিকেল স্ট্যান্ডার্ড B1 মেডিকেল স্ট্যান্ডার্ড পাবেন। এখানে ভ্যাকেন্সি রয়েছে 452টি ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবলের জন্য পে লেভেল 3 অনুযায়ী আপনারা এখানে স্যালারি পাবেন 21,700 করে। 4,208টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি 4,660টি। তো এখানে আপনাদের এজ লিমিট রাখা হয়েছে, এজ লিমিট 18 থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর উচ্চ এজের ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবেন। SC ST ওবিসিরা এখানে কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশন পাবেন, মানে বয়সসীমা ছাড় পাবেন। কীভাবে সিলেকশান করা হবে, এখানে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, মেডিকেল হবে, তার আগে হচ্ছে এক্সাম হবে CBT টেস্ট, তারপরে কিন্তু আপনাদের এখানে সিলেকশান করা হবে। আর সমস্ত প্রসেসটাই কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে হচ্ছে কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস, আর সাব ইন্সপেক্টরের জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তবেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন জোন অনুযায়ী এখানে কিন্তু আপনাদের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। আপনার যেই জোন হবে সেই জোনের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আপনারা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এক্সাম ফিজ লাগবে, এখানে দেখতে পাচ্ছেন মানে যারা জেনারেল রয়েছে তাদের জন্য 500 টাকা, SC ST OBC এদের জন্য কিন্তু 250 টাকা কিন্তু চার্জ রেখেছে। দেখতেই পাচ্ছেন মোড অফ এক্সামিনেশান কম্পিউটার বেস CBT টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে এখানে মাপযোগের ব্যাপার রয়েছে। ঠিক আছে, যাদের মাপযোগ মিলে যাবে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন। মহিলাদের জন্য 15% সংরক্ষণ রাখা হয়েছে এই চাকরির ক্ষেত্রে, মানে এই পোস্টের ক্ষেত্রে। তো খুবই একটি ভালো চাকরি, মানে যারা রেলের জন্য আবেদন করবেন বলে ভাবছিলেন, কনস্টেবল বা SI-এর জন্য আপনারা আবেদন করুন। অবশ্যই একটি ভালো পোস্ট। 14ই মে পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদন করে দিন। কিভাবে আবেদন করবেন যদি প্রসেস দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, প্রসেস অবশ্যই জানিয়ে দেবো। তো কলকাতা যারা জন্য আবেদন করতে চান তারা এই ওয়েবসাইটে যাবেন www.rrbkolkata.gov.in। এই ওয়েবসাইটে গেলে ক্যান্ডিডেট লগইন পাবেন বা ক্যান্ডিডেট রেজিস্টার পাবেন, সেখানে রেজিস্টার করবেন OTP দিয়ে, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করলে আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এইভাবে ফর্ম ফিল আপ করুন। তো এই ছিল আজকের ভিডিও। চাকরিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চাকরি রিলেটেড নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।